নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে 4:47 ভোরবেলা। আমি সঞ্চিতা লাইভ স্টোরি থেকে সঞ্চিতা আমার জীবনের আরেকটি পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতি সপ্তাহে 3 দিন করে আমি কোথায় যাই এবং কেনই বা যাই সেটাই দেখা যাক। যেহেতু এখন আমাদের বেরোতে হবে 5টার মধ্যে, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখানে আমার মা যেহেতু কাজে যাবেন, আমাদের তারে খাবার রেডি করতে হবে, তাই মা রান্না করার জোগাড় বসিয়ে দিয়েছে। এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে পটল আলুর তরকারি হবে। চলুন চা নিয়ে বাবাকে ডাকা যাক, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা একটু শুয়েছে এবং উঠে দিয়েছি, বাবা রেডিও হয়ে নিচ্ছে। আর আমার যা যা গোছানো ছিল আমি গুছিয়েও ফেলেছি। এই দেখুন একটা ইঞ্জেকশন, যেটা বাবাকে সপ্তাহে 3টে করে দিতেই হয়, না হলে খুবই অসুবিধা হয়। ওই জন্যে নিয়ে নিলাম ফ্রিজ থেকে বার করে। চলুন যাক। প্রায় বাইরেটা এতটাই মেঘলা করে আছে, পুরো অন্ধকার। আস্তে আস্তে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারিদিকটা একটু চকচা মতো করছে, তাই ভিডিওটা একটু চারিদিকটা আলো আলো মনে হচ্ছে। এই করতে করতে আমরা প্রায় রানীহাটিতে চলেই আসি। এতটা সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা দেখুন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অটো পেয়ে যাই। আর আমরা স্ট্যান্ডের অটো থেকে উঠি না, কারণ প্রচণ্ড দেরি করে। আমাদের যেহেতু টাইমে পৌঁছাতে হবে, সেহেতু আমরা এই রানিং অটোতেই চলে যাই। অটো কাকুকে দাঁড়াতে বললাম, দাঁড়ালো, আমরা অটোতে উঠে পড়েছি। চলুন এবার আমাদের গন্তব্যে যাওয়া যাক। উলুবেড়িয়া মনসাতলায় আমরা নেমে পড়েছি এবং সেখান থেকে টোটো নিয়ে নিয়েছি। টোটো করে প্রায় হসপিটালে চলে এলাম। আর এদিকে দেখছি এসে তেমন বৃষ্টি হয়নি, নাকি রাতের দিকে হয়েছে, একটু আধটু জল জমে রয়েছে, এটাই দেখলাম। চলুন চলে এসেছি এবং হসপিটালের ভেতরে যাওয়া যাক। আমি একটু লুকিয়েই ভিডিও করছি, যেহেতু নতুন ভয়ও রয়েছে, লজ্জাও করছে। যাই হোক, বাপিদের যেখানে বাপির চিকিৎসা হয় সেই রুমটাই আমরা চলে যাচ্ছি। আর ভেতরে আমি কিছু ভিডিও করতে পারবো না, তাই এখানেই আমি স্টপ করলাম। বাপির যা কাগজপত্র ওনারা লিখে দিয়েছেন, আমি বাপিকে অ্যাডমিশন করাতে নিয়ে চলে এসেছি। প্রায় এখানে প্রচণ্ড ভিড়। আবার হসপিটাল অ্যাডমিশন ঢুকে গেলে তো গেলই। প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পর বাবাকে টিফিনটা দিয়েই আসছি, কারণ বাবাকে টিফিনটা দেয়া হয়। আমরা সাধারণই দিই, হালকা কিছু খাবার, মুড়ি চানাচুর করে দিয়ে দিই বাবাকে, কারণ বাবাকে ওই সময় একটু খেলে ভালো হয়, যত খাবে তত ওর শরীরে স্ট্রেংথ আসবে। চিকিৎসা হতে হতে বাবাকে টিফিনটা দিয়ে এলাম। আমি ভেতরে ক্যামেরা করছি না, কারণ সব কিছুই তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে। প্রায় 6.5 ঘন্টা পর বাড়ি ফেরার পালা এবং বাড়িও ফিরছি। প্রায় আমাদের ওইখানে চলে এসেছি, কারণ অটোতে বাবার শরীরটা একটু খারাপ বলে আমি অটোতে আর ওইখান থেকে বেরোনোর পর যে ভিডিও আমি করতে পারিনি। আর বাড়ি চলে পৌঁছে গেছি এবং এখন বিকেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসছি। আকাশে মেঘলা ওয়েদার জীবনটা পাল্টে দেওয়ার একটা গল্প লিখে গেছে, এবং সূর্যি মামার মতো মনে এখনও আশা রয়েছে সব কিছু ভালো হবে। তাই আপনাদের ভালোবাসা পেয়ে তো মানুষ এখন অনেক কিছুই করছে। আমি নয়, আমার বাবা চিকিৎসক হচ্ছে, আমার বোনের পড়াশোনাটাই চালাতে চাই, তাই আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।